সারা দেশে পথশিশুদের সুরক্ষা এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিতে জরুরি ও কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। রবিবার জনস্বার্থমূলক এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ এই রুল জারি করে। রিট আবেদনের শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ। তিনি বলেন, দেশে ৩৪ লাখ পথশিশু রয়েছে যারা নাগরিক সুযোগ সুবিধা বঞ্চিত। তাই আদালত পথশিশুদের জন্য নির্দিষ্ট নীতিমালা করার আদেশ দিয়েছেন। একই সাথে পথশিশুদের প্রকৃত অবস্থা নির্ণয়ে কেন তদন্ত ও দেশব্যাপী জরিপ পরিচালনার নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়েছে আদালত। পথশিশুদের বিরুদ্ধে সব ধরনের হয়রানি, নির্যাতন, অবহেলা ও শোষণ প্রতিরোধ, কঠোর তদারকি, জবাবদিহিতা নিশ্চিতকরণ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়েছে হাইকোর্ট। বাংলাদেশে প্রায় 10 লাখের উপরে পথ শিশু, অর্থাৎ যেই সব শিশুর কোনো ধরনের কোনো অধিকার নাই, যারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে পরবর্তীতে জড়িত থাকে এবং তাদের দেখভাল করার জন্য আসলে কেউ নাই। সরকার আজকে এই মহামান্য হাইকোর্টের যে রুল, সেই রুলের বাস্তবায়ন করবেন, অর্থাৎ তারা পথ শিশুদের রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসবেন এবং তাদেরকে সকল ধরনের সুযোগ সুবিধা দিবেন এবং দেওয়ার ব্যবস্থা নেবেন।